বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ। ঠিক আছে। তো এখানে যে বিষয়টা, আমরা হচ্ছে বাঙালি জাতি, তো বাঙালি জাতির যে উদ্ভবটা ঘটলো এটাকে আমরা দুইটা বড় সেগমেন্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাক আর্য, মানে হচ্ছে কি আর্যরা বাংলায় আসার পূর্বে, আর্য পূর্ব নরগোষ্ঠী যারা, আর্যরা আসার আগে আমরা দেখতে পাচ্ছি চারটা জনগোষ্ঠী তারা এসেছিল। এবং পরবর্তীতে কি আর্য জনগোষ্ঠী যারা আছে তাদেরও আবির্ভাব ঘটে। সুতরাং আর্যদের আগ পর্যন্ত যারা এসেছিল তাদের নিয়ে একটা সেগমেন্ট, এবং আর্যরা যারা এসেছিল আর্যদের পরে সবাইকে মিলে একটা সেগমেন্ট। তো আর্য পূর্ব, প্রাক আর্য যারা, তারা কিন্তু একদম শুরুর দিক থেকে আসছে। সর্বপ্রথম আবির্ভাব ঘটে হচ্ছে নেগ্রিটোদের। নেগ্রিটোদের পরে চলে আসে হচ্ছে কি অস্ট্রিক বা নিষাদ। এই নিষাদ জাতি এসে তারা কি করে, নেগ্রিটোদেরকে উৎখাত করে। নেগ্রিটোরা কিন্তু একবারে বাংলায় থাকতেই পারলো না, তাদের সেই অর্থে তেমন কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না, তারা দুর্বল ছিল। এরপরে আবির্ভাব ঘটে দ্রাবিড়ের। এবং আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অস্ট্রিক বা নিষাদ এবং দ্রাবিড় জাতির মধ্যে একটা মিশ্রণ দেখানো হয়েছে। তার মানে দ্রাবিড়রা এসে কিন্তু অস্ট্রিকদের উৎখাত করেনি, সেই অর্থে তারা তাদের সাথে মিশ্রিত হয়ে যায়। এবং এই দুইটার ব্লাড মিলেই কিন্তু আমরা যদি বলতে পারি সেটা হচ্ছে কি আর্য পূর্ব বাঙালি জাতি, বা মূল কথা আমরা যদি বলি খুবই ইম্পর্টেন্ট, আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠী, তাদের কিন্তু উদ্ভব ঘটে। তাহলে মূলত অস্ট্রিক বা নিষাদ জাতি এবং দ্রাবিড় জাতি মিলে শুরু হয় করা আর্য পূর্ব বাঙালি জাতি। এটা কিন্তু ডিরেক্ট বাঙালি জাতি না, তারা হচ্ছে কি আর্য পূর্ব বাঙালি জাতি। এছাড়াও ওই সময়ে আরো একটি জাতি তারা এসেছিলেন, সেটা হচ্ছে ভোটচীনীয় বা মঙ্গোলীয়। এবং এরা কোথা থেকে কারা আসলো এই বিষয়ে বিস্তৃত আমরা পড়বো। কিন্তু এই ভোটচীনীয় বা মঙ্গোলীয় তারাও কি সেই অর্থে অতটা প্রভাব বিস্তার করতে পারেনি। বোঝা গেল? আচ্ছা। তো এখানে আমরা দেখতে পারলাম এই দুইটা মূলত, তারাই মূলত তাদের জিনগত প্রভাব সবচেয়ে বেশি খাটাতে পারলো, এবং আর্য পূর্ব বাঙালি জাতি গঠিত হলো। এরপরে খ্রিস্টপূর্ব 1500 অব্দের দিকে আর্য জাতিগোষ্ঠী তারা কি খ্রিস্টপূর্ব প্রথম শতকে তাদের কি ঘটে, বঙ্গে আগমন ঘটে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে আর্য জনগোষ্ঠীর কি বঙ্গে আগমন ঘটে। এবং তাদের সাথে এই যে অস্ট্রিক বা নিষাদ জাতি যারা ছিল তাদের মিশ্রণ ঘটে। আলটিমেটলি তৈরি হয় কি বর্তমানের যে সংকর বাঙালি জাতি আছে তারা। তাহলে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে কি আমাদের সংকর বা বাঙালি জাতি আসলে কাদের মিশ্রণে গড়ে উঠলো। এখানে মূল কথা হচ্ছে তারা কিন্তু দুইটি প্রধান পার্ট, একটা হচ্ছে প্রাক আর্য জনগোষ্ঠী এবং প্রাক আর্য জনগোষ্ঠী এবং হচ্ছে আর্য জনগোষ্ঠী, এদের সমন্বয়ে গড়ে ওঠে। আচ্ছা। তারপরে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে তাহলে তারা কোথা থেকে এলো, এই যে দেখেন ম্যাপে আমরা একটু বলার চেষ্টা করছি। তাহলে প্রথম যারা এলো তারা হচ্ছে কি নেগ্রিটো। তো এই যে নেগ্রিটো, নেগ্রিটোদের মূলত এই যে বাংলায় যে তারা প্রবেশ করে তারা চলে আসে কোথা থেকে, ইথিওপিয়া তথা আফ্রিকা থেকে কিন্তু নেগ্রিটো জাতিগোষ্ঠী চলে আসে। তারপরে আমরা যদি বলি নেগ্রিটোদের পরে আমাদের আসছিল কে অস্ট্রিক জাতিগোষ্ঠী। তাহলে এই 2 নম্বরে যে অস্ট্রিক বা নিষাদ জাতিগোষ্ঠী এলো তারা আসে কোথা থেকে, এই ইন্দোচীন অংশটা থেকে, ইন্দোচীন অংশটা থেকে। তাহলে আপনারা যেহেতু পড়াশোনা করেছেন বলেন তো, আপনারা একটু আমাকে জানান তো চ্যাট বক্সে। ফার্স্ট আমরা একটু ইন্টারেক্টিভ ক্লাস করার চেষ্টা করি। বলেন তো ইন্দোচীন কয়টি দেশের সমন্বয়ে গঠিত, একটু বলেন তো। ইন্দোচীনের ভিতরে কয়টি দেশ রয়েছে এবং তারা কি কি? অলরেডি দুইটা কমন দেখতে পাচ্ছি। আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন তিনটি, তানজিলা জানিয়েছেন তিনটি, এমডি সাফন দুইটি, না ভাইয়া দুইটি নয়। সোহেল জানিয়েছেন 10টি, না 10টিও নয়, তিনটি ঠিক। তিনটি আমরা এইভাবে একটু মনে রাখতে পারি। আমরা যদি একটা ওয়ার্ড মনে রাখি, ধরেন যে লাকভি, লাকভি, তাহলে লাকভির ভেতরে রয়েছে কি কি আমি যদি একটু বলার চেষ্টা করি। লাতে হয় মনে করেন লাওস, লাওস। দেন কতে হয় কম্বোডিয়া, লাওস কম্বোডিয়া, এবং পরে হচ্ছে ভিয়েতনাম, পরে হচ্ছে কি ভিয়েতনাম। ঠিক আছে। এই গেল লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। তাহলে ইন্দো চীনের হচ্ছে এই তিনটা দেশ। তারপরে আমাদের এখানে আবির্ভাব ঘটে কাদের, দ্রাবিড়রা। দ্রাবিড়রা চলে আসেন। দ্রাবিড়রা তাহলে চলে আসেন কোথা থেকে, দক্ষিণ ভারত থেকে। আমরা দেখতেই পাচ্ছি ভারতের যে দক্ষিণ অংশ সেখান থেকে কিন্তু কি দ্রাবিড়রা চলে আসেন, তারা কিন্তু 3 নম্বর হিসেবে চলে আসেন। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি ভোট চীনীয় যারা, তাদের আবির্ভাব ঘটে কোথা থেকে, এই মঙ্গোলিয়া অঞ্চলটা থেকে। মঙ্গোলিয়া অঞ্চলটা থেকে কিন্তু ভোট চীনীয়রা চলে আসে। এবং এই যে আর্য প্রধান যে একটি ধারা, অন্যতম প্রধান একটি ধারা যে আর্য,
আমরা দেখলাম কি আর্য এবং প্রাকার্য এই সবাই কিন্তু প্রাকার্য, আর্য কিন্তু আর্যদের সাথে আসলো। এবং তারা আসে কোথায়? ইরানের ইউরাল পর্বতের পাদদেশ থেকে, অনেক দূর থেকে, তার মানে কি প্রায় মধ্যপ্রাচ্যের একটা অঞ্চল থেকে কিন্তু তারা চলে আসে। এইখানে একটা এখানে কিন্তু একটা ঝাপসা জিনিস রয়ে যায়, যে সেটা আমরা বলবো, আপনারা মনে রাখেন যে তাহলে এই যে আর্যরা আসলো, তারা আসলে মধ্যপ্রাচ্য ইরানের একটা অংশ থেকে। পরবর্তী যে আলোচনায় আমরা যাব সেগুলোতে দেখবো যে আসলে এখানে একটা ঝামেলা কি। আমরা তাহলে একটা প্রশ্ন এখানে রেখে গেলাম যে এখানে নাকি একটা ঝামেলা আছে, আর্যরা যে ইরান থেকে আসলো। আচ্ছা, এরপরে তাহলে আমাদের যে আলোচনা সেখানে তাহলে আমরা একটু এই যে জাতিগোষ্ঠী আছে তাদের সম্পর্কে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আসে, তাহলে সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সেক্ষেত্রে আমি একটা নতুন পেজ তাহলে নিয়ে নিচ্ছি। সেটা যদি আমরা নেই, তাহলে প্রথম আমরা জানবো কাদের সম্পর্কে? সর্বপ্রথম আবির্ভাব ঘটে হচ্ছে নেগ্রিটো। তাহলে আমরা একটু নেগ্রিটোদের সম্পর্কে জানার চেষ্টা করি। আচ্ছা, নেগ্রিটো, খুবই কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা এখানে জানার চেষ্টা করব। নেগ্রিটোদের সম্পর্কে যদি তাহলে আমি জানতে চাই, নেগ্রিটোরা তাহলে কি? সর্বপ্রথম আগমন ঘটে এদের, সর্বপ্রথম আগমন যতগুলো ছিল তাদের ভেতর সবার আগে আসে কারা? নেগ্রিটোরা। এদের যে আসার সময়, আগমন কাল সবার আগে আসে। এবং এদের আগমন কালটা কিন্তু হচ্ছে প্রায় কি খ্রিস্টপূর্ব 2000 বছর পূর্বে, না সরি, এখনকার সময় থেকে প্রায় কত, 20,000 বছর পূর্বে কিন্তু এরা আসে। দেন একটি জিনিস আমাদের জানা দরকার যে এদের গঠনটা কিরকম ছিল। এদের গঠনটা কিরকম ছিল? এরা ছিল খর্বাকার, তার মানে কি তেমন একটা লম্বা তারা ছিলেন না, তারা ছিলেন খর্বাকার। দেন এদের গায়ের রং ছিল কালো, কালো তো হওয়ারই কথা, তারা কি আফ্রিকা অঞ্চল থেকে এসেছেন, কালো হওয়ারই কথা। তাদের চুলগুলো ছিল হচ্ছে কোকড়ানো, চুলগুলো ছিল হচ্ছে কোকড়ানো। এবং তাদের নাকও ছিল কি চ্যাপ্টা, নাক ছিল চ্যাপ্টা। তার মানে আমরা যদি বলি একদম আফ্রিকানদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোই কিন্তু নেগ্রিটোদের ভেতরে ছিল। এবং আমরা যদি দেখি ওই যে নেগ্রিটোটা কিন্তু উৎখাত হলো, সুতরাং সেই অর্থে এত বেশি প্রভাব কিন্তু এখন নেগ্রিটোদের প্রভাব অত বেশি কিন্তু বাঙালিদের ভেতর দেখা যায় না। আচ্ছা, তারপরে নেগ্রিটোদের পর চলে আসলো কারা? নেগ্রিটোদের পর চলে আসলো হচ্ছে অস্ট্রিক বা নিষাদ। খুবই ইম্পর্টেন্ট, এদের প্রভাব কিন্তু অনেক বেশি, অস্ট্রিক বা নিষাদ এদেরকে বলা হচ্ছে। তাহলে বাঙালি জাতিকে কিন্তু কি বলা হয়? নিষাদ জাতি বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট কয়েকটা তথ্য আমরা আহ অস্ট্রিক বা নিষাদদের থেকে জানার চেষ্টা করব। তাহলে তারা চলে, এই যে দেখুন এরা আসে 20,000 বছর পূর্বে, আর অস্ট্রিকদের আগমন ঘটে কখন? প্রায় ধরেন প্রায় 5-6 হাজার বছর পূর্বে, প্রায় ধরেন 5-6 হাজার বছর পূর্বে এদের আগমন ঘটে। বছর পূর্বে আগমন ঘটে আমাদের যে অঞ্চল আছে সেখানে। ওকে, আগমন ঘটলো, আগমন ঘটার পর অলরেডি বলেছি তারা কি করে, তারা কিন্তু শক্তিশালী ছিল। এবং এখানে যারা নেগ্রিটো ছিল, নেগ্রিটোদের কিন্তু তারা উৎখাত করে, নেগ্রিটোদের উৎখাত, নেগ্রিটোদের উৎখাত করে, নেগ্রিটোদের তারা উৎখাত করে। এবং খুব ইম্পর্টেন্ট দুইটা তথ্য, মানে একেবারে স্টার কালিতে লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে এরা এখানে কি করে, এদের থেকেই বাঙালি জাতির মূল অংশ গড়ে ওঠে, বাঙালি জাতির মূল অংশ গড়ে ওঠে, বাঙালি জাতির মূল অংশ কিন্তু এরাই, বাঙালি জাতির মূল অংশ হচ্ছেন এই অস্ট্রিকরাই। এবং বাংলার যে আদিবাসী ছিলেন, হ্যাঁ, বাংলার আদি যে অধিবাসী ছিলেন, আদি অধিবাসীদের ভাষাও কিন্তু সেম, আদি অধিবাসীদের ভাষাও, আদি অধিবাসীদের ভাষাও হচ্ছে অস্ট্রিক। বুঝতে পারলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আদি অধিবাসীদের যে ভাষা ছিল সেটা কিন্তু ছিল অস্ট্রিক। দেন আমরা যদি নেগ্রিটোদের গায়ের বর্ণনা সম্পর্কে বললাম, তাহলে অস্ট্রিকদের গায়ের রং তাহলে কিরকম ছিল? এদের এদের গায়ের রং ছিল হচ্ছে বাদামি, এদের কিন্তু গায়ের রং হচ্ছে বাদামি, গায়ের রং ছিল বাদামি। তারপর এদের আরেকটা বৈশিষ্ট্য ছিল গেল ভারী চোয়াল ছিল, ভারী চোয়াল, ভারী চোয়াল ছিল। এবং এদের চোখ ছিল কালো বা বাদামি, দেখেন চোখ ছিল কালো বা হচ্ছে বাদামি। এই যে বৈশিষ্ট্যগুলো বাঙালিদের ভেতরে কিন্তু মেইনলি এই দুইটা চোখের কালারই দেখা যায়, সুতরাং তাদের যে চোখের কালার ছিল সেগুলার কিন্তু এখনো বহিঃপ্রকাশ আমাদের ভিতর রয়ে যায়। আচ্ছা, এবং বর্তমানে আমরা যদি দেখি, বর্তমানে কিন্তু আমাদের যে সাঁওতাল, মুন্ডা, মাল পাহাড়ি, সাঁওতাল, মুন্ডা এবং হচ্ছে মাল পাহাড়ি, এদের ভেতর কিন্তু
একটা বৈশিষ্ট্যের প্রভাব এখনো রয়েছে, মানে এখন যারা অস্ট্রিক বা নিষাদ ছিল তারা কিন্তু বাংলাদেশের আদি অধিবাসীদের এদের ভেতরই এরা রয়ে যায়। তারপরে আমরা যদি বলি, সেটা হচ্ছে এই যে আমাদের কে গেল, অস্ট্রিকটা চলে গেল, অস্ট্রিকদের পর এখানে আবির্ভাব ঘটে কাদের? দ্রাবিড়দের। অস্ট্রিকদের পরে আবির্ভাব ঘটে কিন্তু দ্রাবিড়দের। ওকে, দ্রাবিড়। তাহলে দ্রাবিড় সম্পর্কে কয়েকটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। দ্রাবিড়দের সম্পর্কে আমরা তারা বলতে পারি কি, তাদের আবির্ভাব ঘটে কখন? তাদের আবির্ভাব ঘটে প্রায় ধরেন 4000 বছর পূর্বে। প্রায় 4000 বছর পূর্বে। অস্ট্রিকদের ছিল কত, 5 থেকে 6 বছর, তাদের হচ্ছে 4000 বছর পূর্বে। তাদের সম্পর্কে এই যে দ্রাবিড়রা, তারাই কিন্তু কি সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা। তারাই কি সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা। দেখুন, তারা একটা সভ্যতার প্রতিষ্ঠাতা, সুতরাং তারা কিন্তু খুব বেশি প্রভাব বিস্তার একটা নতুন অঞ্চলে গিয়ে ডেফিনেটলি করতে পারবে। এদের যে বৈশিষ্ট্য, শারীরিক গঠন এদের কি ছিল? এদের বর্ণ ছিল কিন্তু কালো। এদের বর্ণ ছিল কালো, এবং উচ্চতা ছিল মাঝারি। এই যে দেখুন, উচ্চতার যে প্রভাব বাঙালি জাতির ভেতর, সেইটা কিন্তু অনেকটা কোথা থেকে চলে আসছে? আমাদের এই দ্রাবিড় যে জাতিগোষ্ঠী, সেখান থেকে চলে আসতে পারে। আর বর্তমানে দ্রাবিড়রা কোথায়? অবশ্যই বর্তমানে তারা ভারতে রয়েছে। বর্তমানে তারা রয়েছে কোথায়? বর্তমানে আমরা যদি দেখি, বর্তমানে ভারতের কোন কোন অঞ্চলে তারা রয়েছে? ধরেন তামিল, তামিল, তারপরে ধরেন যে তেলেগু, তামিল, তেলেগু, কন্নড়। হ্যাঁ, এই অঞ্চলগুলোতে কিন্তু তারা রয়েছে। বুঝতে পারলেন? বর্তমানে ভারতের তামিল, তেলেগু, কন্নড় অঞ্চলে কিন্তু তাদের প্রতিষ্ঠা রয়েছে। ওকে। তার মানে আমরা কি, যে প্রাক আর্য যে প্রধান তিনটা, ভর্ৎসিনীয় বাদ দিয়ে যে প্রধান তিনটা, তাদের সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নিলাম। এরপরে কিন্তু আমাদের জানা উচিত হচ্ছে আর্যদের সম্পর্কে, তাই না? এদের হেডিংটা একটু অন্য কালার দিই, ধরেন যে আর্য, কারণ এদের সম্পর্কে একটা আলাদা কিন্তু ডেফিনেটলি ভাগ করা হলো। আচ্ছা, আর্যদের আবির্ভাব অলরেডি আমরা দেখছি, তাদের বঙ্গে আগমন ঘটে কখন? হ্যাঁ, বঙ্গে আগমন হচ্ছে প্রথম শতকে। প্রথম শতকে বঙ্গে আগমন ঘটে হচ্ছে প্রথম শতকে। দেন এই যে একটা সমস্যার কথা বলে আসছিলাম না একটু আগে? আচ্ছা, আমাকে বলেন তো দেখি, মনে আছে কিনা, যে তাহলে এই আর্যদের বাংলায় এসছিল তারা কোন অংশ থেকে, বলেন তো, কমেন্টে জানান তো। যে ম্যাপটা দেখলাম, হ্যাঁ, 20,000 ইয়ার্স ফ্রম রিসেন্ট টাইম, রাইট, হ্যাঁ, 20,000 বছর পূর্বে ইরান থেকে। ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, ইরান থেকে যদি আসে, ইরানের এখনকার ধর্ম কি? ইরানের যে লোকজন, তারা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী, শিয়া। কিন্তু দেখা যায় যে আমরা জানি ইসলাম ধর্মের যে মেইন যে থিমটা, সেটা অনেক পরে আসে, হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের থেকে যে মেইন থিম, কিন্তু আদম আলাহ ইসলাম থেকেই কিন্তু সেই থিমটা ছিল। যাই হোক, ইরানে হয়তো অনেক পরে যায়, কিন্তু এই যে আর্যরা যারা এসেছিলেন, হ্যাঁ, তাদের ধর্মটা ছিল হচ্ছে সনাতন ধর্ম। দেখছেন বিষয়টা? এইটা একটা চিন্তা করার মতো বিষয় না, যে আসলো ইরান থেকে, ভালো কথা, কিন্তু তাদের ধর্ম ছিল সনাতন ধর্ম। তাহলে তারা কিভাবে সেখানে সনাতন ধর্ম ছিল, এটা আপনাদের যাদের জানার ইচ্ছা, হয়তো আপনারা একটু গবেষণা করবেন, নেক্সট হয়তো আমাকে জানাবেন। আচ্ছা, সনাতন ধর্ম ছিল, আর এদের ধর্মগ্রন্থ যেটা ছিল, এদের ধর্মগ্রন্থের নাম ছিল হচ্ছে বেদ। হ্যাঁ, বেদ। দেখেন, তাহলে টোটালটা কিন্তু আমরা যদি বলি সনাতনিয়ান বা হিন্দু ধর্মের সাথে কিন্তু রিলেটেড চলে যায়। এটা বেদ ছিল, এবং বেদের সাথে রিলেট করে আমরা যদি বলতে পারি, তারা কিন্তু ছিল বৈদিক সভ্যতার স্রষ্টা। বৈদিক সভ্যতার স্রষ্টা। তারা কিন্তু ছিল বৈদিক সভ্যতার স্রষ্টা। তাহলে আমরা একটু তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই। দেখুন, যেহেতু ইরানের অংশ থেকে এসছে, তাহলে ইরানের একটা প্রাকৃতিক শারীরিক প্রভাব তাদের ভেতর দেখা যাবে। তাহলে এদের শরীর ছিল হচ্ছে দীর্ঘাকায়। শরীর ছিল দীর্ঘাকায়। এদের শরীরটা ছিল হচ্ছে দীর্ঘাকায়। দেন হচ্ছে নাক ছিল খাড়া। নাক ছিল খাড়া। গায়ের রং ছিল ফর্সা। হ্যাঁ, এবং তাদের ঠোঁট ছিল পাতলা, পাতলা ঠোঁট। পাতলা ঠোঁট। তার মানে ওই পাশে দেখলাম যে যারা ছিল, হুম, আমাদের আগে দ্রাবিড়রা কিন্তু কালো ছিল। হুম, আবার এদের রং ছিল, আর্যদের রং ছিল ফর্সা। সুতরাং
আমাদের যে ইয়োলো একটা টাইপের কথা বলা হয়, সেটা কিন্তু কেন সৃষ্টি হচ্ছে, কারণ এই যে নিষাদ জাতি, বাংলাদেশ যে একটা মিশ্র বা সংকর জাতি আমরা, এই কারণেই কিন্তু দেখা যায় কি এই বিভিন্ন রকম মিশ্রণের সংস্পর্শে আমরা কি মধ্যবর্তী একটা জায়গায় চলে গেছি। ঠিক আছে, আচ্ছা। আর এই পাশে আমাদের একটা জিনিস যেটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে ভোট চিনিও। ভোট চিনিও সম্পর্কে আমি একটু এখানেই বলে দেই, আলাদা করে আর স্লাইড না নেই। ভোট চিনিও সম্পর্কে যদি বলে দেই, ভোট চিনিওরা বর্তমানে আমাদের কিন্তু আদি অধিবাসী যারা গারো, ত্রিপুরা, চাকমা, গারো, ত্রিপুরা, চাকমা, এগুলা কিন্তু হচ্ছে ভোট চিনি। আরেকটা রয়েছে কোচ, হ্যাঁ। এই যে বর্তমানে যে আদি অধিবাসী, এরা কিন্তু আসলে কি ভোট চিনি বর্তমানে, হ্যাঁ, বর্তমানে এই রকম একটা ফরম্যাটেই তারা রয়ে গেছেন, বোঝা যায়? আচ্ছা।